আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে ধোরমার রান্না। আশা করছি ভিডিওটি দেখবেন। আর এখানে আমি পাঙ্গাস মাছের পিসগুলো আগে ভালোভাবে লেবু লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে রেখে দিব, তারপরে আবার এটা ভেজে নিব। আর পাঙ্গাস মাছ বিশেষ করে ভেজে রান্না করলেই তরকারিটা খেতে ভালো লাগে। আর পাঙ্গাসটা থাকলে ঘরে বাচ্চাদের জন্য বেস্ট অপশন। তারা এই মাছটা শুধু খেতে চায়, কাটা ছাড়া মাছ, তার জন্য আমার রাখতে হয় ঘরে। অনেকে পাঙ্গাস পছন্দ করে না, কিন্তু বাচ্চাদের জন্য খেতে হয়। এখানে পিসটা এখন আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ে মাছটা দিয়ে নিলাম। আগে তেলটা গরম করতে দিয়েছিলাম, এবার উল্টো পাল্টা করে ভেজে নেব। রেগুলার আমরা যা খাচ্ছি তাই শেয়ার করছি। এটা কোনো স্পেশাল রেসিপি না যে শেখার জন্য কেউ শিখবে এখান থেকে, শেখার জন্য না, মোটামুটি শেয়ার করলাম তাই। এই তো মাছটা আমি উলট পালট করে ভেজে নিচ্ছি। আর রান্নার মধ্যে মোটামুটি মাছটা হালকা ভাজা দিলেই হয়, খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা শেষ। এবার আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। এবার এখানে ওই যে ভাজা তেলটা ছিল সেই তেলটা দিয়ে নিব। ভাজার তেলটা দিয়ে তরকারি রান্না করলে কি হবে, মাছের যে একটা ফ্লেভার সেটা ভাজার তেলে অবশ্যই রয়ে গিয়েছে, এটা দিয়ে রান্না হয়ে যাবে একসাথে। আর সেখানে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এবার পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা দিয়ে নেব। যেহেতু এখানে আমি দোরমা রান্না করব, তার জন্য কাঁচামরিচের ভাগটা একটু বেশি দিব, কালারটার জন্য সবুজ থাকে। এবার সুন্দরভাবে ভেজে নেব। এখানে রসুনটা দিয়ে নিলাম। রসুনটা লাগবে মাস্ট, যেহেতু পাঙ্গাস মাছে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। এবার মশলা দিয়ে নেব। আর মশলাটা কষানোর জন্য একটু পানি ইউজ করব। যে মাছের পানিটা ছিল, মাছটা মাখিয়েছিলাম, ওই ডিশটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে একটু শুকনো মরিচ দিয়ে নিলাম, খুব বেশি না, হালকা পাতলা। তারপরে হলুদ আর সস এবং জিরা গুঁড়ো দিয়ে নেব। হলুদটা দিয়ে নিলাম। এবার জিরা এবং সস গুঁড়ো দিয়ে নিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার জিরাটা, ধনিয়া জিরা দুটোই দেওয়া শেষ। এবার মশলাটা ভালোভাবে কষাবো। প্রত্যেকটা রান্না হচ্ছে একটা আর্ট। আর এরকম মন দিয়ে মজা করে রান্না করলে যে কোনো খাবারই, নর্মাল খাবারও অনেক অসাধারণ হয়ে ওঠে যদি রান্নাটা একটু মন দিয়ে করা হয়। এই তো মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে দেয়, দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এবার ধর্মাটা আমি দিয়ে নেব। এটা কষিয়ে নিয়ে ভালোভাবে চেষ্টা করবেন যেন মশলায় কোনো কষানোর সময় কোনো পানি না থাকে, তাহলে এই রান্নাটা খেতে ভালো লাগবে। তেলটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন উপর থেকে। এবার আমি ধর্মাটা দিয়ে নেব। ধর্মাটা যেন সবুজ সবুজ থাকে, ওইভাবে আমি রান্নার চেষ্টা করব। এবার দিয়ে নিলাম, সুন্দরভাবে কষিয়ে নেব এই মশলায়। এবার উল্টা পাল্টা করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এই দোরমা থেকে পানি চলে আসবে, এই দোরমার পানি দিয়েই আমি রান্নাটা শেষ করব। এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না। আর দোরমা থেকে পানি ওঠানোর জন্য একটু ঢেকে দিতে হবে।
আমি একটু ঢেকে দিলাম। কাচের ভিতরে সবুজ তরকারি দেখতে ভীষণ মজা, দেখতে খুবই ভালো লাগে। এবার আমি উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন যে অলরেডি ঝোল ছেড়ে দিচ্ছে। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। কিছুক্ষণ পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে অলরেডি পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি আমি দিইনি। লবণটা চেক করে লবণটা দিয়ে নিলাম। এবার হচ্ছে যে মাছটা ভেজে রেখেছিলাম, ওই মাছটা দিয়ে নেব। এই পর্যায়ে আপনারা না ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাহলে ধর্মার যে সবুজ অংশটা সেটা থেকে যাবে, সবুজ কালারটা থেকে যাবে, আর ধর্মার পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা এদিকে দুর্মা বলে, বইয়ের বাসায় বা দুন্দুল বলা হয়, যে যে নামে চিনেন। এটা খেতে ভীষণ মজা হয়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই মানে রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোলটা রাখলে খেতে ভালো লাগে। তারপর আমি আরেকটু শুকিয়ে নেব, তারপরে জালটা বন্ধ করে দেব। আর এই গরমের মধ্যে একটু ঝোল ঝোল তরকারি থাকলে খেতে মানে ভালো, শরীরের মধ্যে মানে ভালো ইফেক্ট পড়বে, ভালো লাগবে। এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঝোলটা চেক করার জন্য। এই পর্যায়ে আমি জালটা বন্ধ করে দিলাম, যে এর চাইতে বেশি শুকানোর আমার প্রয়োজন নেই। ঝোলে দোরমা এবং মাছে মানে ঠিকঠাক আছে মোটামুটি, একটা ফ্যামিলির জন্য সুন্দরভাবে হয়ে যাবে একবেলা। দেখতেই পাচ্ছেন আমি এটা সার্ভ করে নিয়েছি একটা ডিশে। মাশাআল্লাহ আমার হয়ে গিয়েছে। আর সাথে আমি একটু তরই ভাজি করব ডিম দিয়ে। তরইটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাঝখানে একটা ডিম দিয়ে নিলাম, আর ডিম দিয়ে এই তরইটা ভাজি করলে ভীষণ মজা হয়। আগে তরইটা ভেজে নেবেন, তারপরে ডিমটা দিয়ে নেবেন, তারপরে ডিমের সাথে উল্টোপাল্টা করে নিয়ে নেবেন। ভীষণ মজার একটা খাবার হয় এটা। এটা বাচ্চারা তো খুবই পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।